শেরপুর সদরের ভাতশালা এলাকায় বাসের ধাক্কায় দুই ভাই বোন সহ অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। রোববার বেলা 11:30টার দিকে নকলা থেকে শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক এবং ৪ যাত্রী। নিহত কামরুজ্জামান বাবু ও তার বোন মিমের বাড়ি নকলায়। শুধুই শোক আর আহাজারি, স্বজন হারানোর সুষ্ঠু বিচার চান তারা। সরকারি কনস্টেবল একটা মাস্টার আসতে পারে, এখন যে ওই বাসে না তাকে মাইরা হয়ে গেল, এটা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে দুজন মারা গেছে উনি আমাদের এলাকারই জ্যাঠাতো ভাই বোন, খুব ভালো লোক ছিল, খুব নম্রভদ্র ছেলে ছিল। অনেক দ্রুত গতিতে বাস চালনা করে থাকে, এজন্যই মনে হয় আমার কাছে যে এই রুটের দুর্ঘটনা বেশি হয়ে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। সিএনজি যাত্রী ৫ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে, এর মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বাস আটক আছে, রাস্তা যানবাহন গতিমুখী চলাচল স্বাভাবিক। এ নিয়ে 2 সপ্তাহে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। এই যে দুর্ঘটনায় 6 জনের প্রাণ গেল, এই ঘটনায় প্রাথমিক কারণ হিসেবে কি বলছে পুলিশ? এখানে আর যারা মারা গেছেন তাদের পরিবারকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে কিনা? এখানে আপনি যে কথাটা বলতেছিলেন যে শেরপুর সদর উপজেলার, বিশেষ করে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্পের নিকট আজকে যে সিএনজি অটোরিকশার উপর বাস উঠিয়ে দেওয়ার কারণে সেখানে 2 পরিবারে 2 জন করে 4 জন এবং অটোরিকশার চালক এবং অন্য আরেকজন যাত্রী সহ মোট 6 জন প্রাণ হারিয়েছে। আপনার যে বিষয়টা সেটা হলো, আমরা যে নির্মম ঘটনাটা ঘটেছে শেরপুরের নকলার যে একই পরিবারের কিঙ্কর পাড়া গ্রামে যে একই পরিবারের শাহজাহান মিয়ার এক ছেলে এবং মেয়ে, বিশেষ করে মেয়েটি অনার্স 2য় বর্ষের পরীক্ষার্থী ছিল এবং তার প্রবেশপত্র নিয়ে আসার পথে কিন্তু আসলে তারা 2 জনই প্রাণ হারা এবং এই ফ্যামিলিতে মাত্র 3 জন সন্তান ছিল তাদের এবং 2 জনই তার প্রাণ হারানোতে এই পরিবারের একেবারে সুখের ছায়া নেমে এসেছে এই এলাকায়। শুধু পরিবার নয়, এলাকাতে আসলে আমরা যে বিষয়টি খোঁজখবর নিয়েছি যে কি কারণে এখানে সড়ক দুর্ঘটনাটা ঘটেছে। মূলত এখানে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো যে দ্রুতগতির যে গাড়ি চালানোর কারণে এই ঘটনাটা ঘটেছে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছেন যে তারা বিষয়টা খোঁজখবর নিচ্ছেন এবং এই বিষয়ে তারা কি করা যায়, বিশেষ করে আজকেও কিন্তু আসলে চালক, শ্রমিক এবং মালিকদের নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে একটি কর্মশালা করা হয়েছে এবং যাতে করে ফিটনেসবিহীন গাড়ি থেকে শুরু করে দ্রুত গতিতে যাতে গাড়ি চালানো না হয় এই বিষয়টা কি সেখানে তাদেরকে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ বিভাগের পক্ষ থেকে আজকের যে ঘটনাটা ঘটেছে তারা সেটাকে তদন্ত করছেন এবং তারা দেখছেন যে কি কারণে এই ঘটনাটা ঘটছে। পাশাপাশি এখন যে স্বজনরা রয়েছে তাদের কিন্তু আসলে দাবি যে তাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তাদের দাবি হচ্ছে যে এই ঘটনার সঙ্গে দায়ী যে চালক রয়েছে এবং এদের সঙ্গে যে সহযোগী রয়েছেন, হেল্পার, তাদের আসলে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন। পাশাপাশি যে এই শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এই বিষয়ে আসলে এখানে আসলে চালক এবং শ্রমিকরা, বিশেষ করে অটো সিএনজি চালিত অটো রিকশার যে চলাচল এটাকে আসলে সীমিত করা, পাশাপাশি এই এলাকায় এই সড়কে ময়মনসিংহ পর্যন্ত বিশেষ করে মিনি বাস চালানোর জন্য এবং সেটা অনুমতি দেওয়ার জন্য আসলে বিভিন্ন মহলের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু দাবি উঠেছে। এই কারণে যে শেরপুরের যে এই সড়কটিতে যাতে দ্রুত গতিতে এই যে সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে রোধকল্পে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয়রা মনে করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু আসলে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন। বিশেষ করে চালক, শ্রমিক এবং মালিকদের সাথে ইতিমধ্যে তারা কিন্তু মত বিনিময় শুরু করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন এই সড়কে যাতে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়, এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি শেরপুরের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।